নানা রঙের গান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। নানা রঙের গানের এই অনুষ্ঠানে আমরা আবারও অবশ্যই আপনাদের নিয়ে চলে এলাম। আর গতকালই আমরা প্রখ্যাত সঙ্গীত পরিচালক, তার তিরোধান দিবস ছিল, সলিল চৌধুরী, এবং অবশ্যই আমরা তাকে শ্রদ্ধাও জানাবো। বিশেষ করে বলবো যে আজকের এই অনুষ্ঠান যাকে নিয়ে আমরা এগিয়ে চলবো, যার সুন্দর কণ্ঠে আমরা গান শুনবো, তিনি আমাদের সঙ্গে রয়েছেন নন্দন কুমার দাস। অনেক সুপ্রভাত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। একদম ওনার সঙ্গে আমরা চলবো, কারণ আমাদের সঙ্গে যন্ত্রণার সঙ্গে শিল্পী যারা রয়েছেন, যাদের জন্য এই অনুষ্ঠান আরও সুন্দর সাবলীল অবশ্যই থাকে। আমাদের সঙ্গে রয়েছে কিবোর্ডে অভিজিৎ দা, সুপ্রভাত জানাবো অভিজিৎদাকে। গিটারে রয়েছে বিশ্বনাথ দা, সুপ্রভাত জানাবো। তার সঙ্গে তবলায় মৃগাঙ্ক দা, আর অক্টোপ্যাডে অবশ্যই বিক্রম। সকলকে সুপ্রভাত। আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানাবে, এবং সর্বোপরি আপনাদের, আমাদের এই বৃহৎ পরিবারের সদস্যদের। শুরু করছি নানা রঙের গান। প্রথমেই দাদার প্রথম গানে যাব। কোন গান দিয়ে আমি শুরু করছি? প্রথম আমার শ্যামল মিত্রের হংস পাখা দিয়ে, ক্লান্ত রাতের তীরে। বাহ। হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে, নামটি তোমার লিখে যায়। আহা, তুমি তো আমার কাছে নাই, তুমি নাই, তাই হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে, নামটি তোমার লিখে যায়। আহা, তুমি তো আমার কাছে নাই, তুমি নাই, তাই হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে, নামটি তোমার লিখে যায়। আহা, তুমি তো আমার কাছে নাই, তুমি নাই, তাই হংস পাখা দিয়ে। ছায়া পথে পাউরি আমার মন, তোমাকে যে খুঁজে খুঁজে সারা, আমি যে অবাক এক তারা। উধাও ছায়া পথে পাউরি আমার মন, তোমাকে যে খুঁজে খুঁজে সারা, সারাক্ষণ মনে দীপ জ্বালি, তাই হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে, নামটি তোমার লিখে যায়। আহা, তুমি তো আমার কাছে নাই, তুমি নাই, তাই হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে, হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে।
পাখা দিয়ে রাতের প্রতীক্ষায় প্রহর ভরায় আমি প্রহর ভরায় লিখে লিখে অথই আহার দিকে দিকে অংশ পাখা দিয়ে রাতের প্রতীক্ষায় প্রহর ভরায় আমি প্রহর ভরায় লিখে লিখে অথই আহার দিকে দিকে রিক্ত হৃদয়ে জুড়ে নিত্য নূপুর শুনি নিদ্রাহারায় রাতে আমি যে কাঁদি বেদনাতে রিক্ত হৃদয়ে জুড়ে নিত্য নূপুর শুনি নিদ্রাহারায় রাতে আমি যে কাঁদি বেদনাতে অকারণে আঘাত কেন পায় হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যায় আহা তুমি তো আমার কাছে নাই তুমি নাই তাই হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে। আমায় তুমি যে ভালোবেসেছো একটি প্রখ্যাত অ্যালবাম, সম্ভবত রোম্যান্টিক অ্যালবাম শ্যামল মিত্রের, সেখান থেকে এটি একটি গান অমিয় দাশগুপ্তের গীত রচনায় এবং অবশ্যই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর শ্যামল মিত্রর অসম্ভব সুন্দর কণ্ঠস্বরে এই গান। তবে আমি বলবো যে আজকে দাদা আমাদের সঙ্গে রয়েছেন, মানে একেবারেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম দাদা ছোটবেলা থেকে নেওয়া বোধহয়। ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছি। আমার শ্রদ্ধেয় গুরুদেব শ্রী গোবিন্দ দাস, ওনার কাছেই আমার তালিম নেওয়া। আচ্ছা, তার মানে আপনি পরিবারেও নিশ্চয়ই সঙ্গীতের সঙ্গে যুক্ত? পরিবারেও আমার বাবা কাকারা সঙ্গীত চর্চা করতেন। বাহ। এবং আমার বাড়িতে একটা মানে সাংগীতিক বা সাংস্কৃতিক ওই চর্চাটা ছোটবেলা থেকে ছিল, ওইভাবেই বেড়ে ওঠা। ওইভাবেই বেড়ে ওঠা। আমি আসবো এক এক করে, আপনার পরের গানে যাব। দাদা কোন গানে যাচ্ছি? পরের গানটা শ্যামল মিত্রেরই গান, শ্রদ্ধেয় শ্যামল মিত্রের ঝিরি ঝিরি বাতাস কাঁদে। বাহ। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে জেমে করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, কি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে জেমে করে। লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয় না, লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয় না, তাই আমার আকাশ মেঘে ঢাকা নীল কভু হয় না, নদী
জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। সবই জানি হয় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। সবই জানি হয় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। হায় কপালে মোর আছে লেখা, যা যায় তা পায় না। হায় কপালে মোর আছে লেখা, যা যায় তা পায় না। এই দৃষ্টি থেকেও দু চোখ পাথর, তোমার দেখা পাই না। ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া ধরে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। গৌরীপ্রসন্ন মজুমদার এবং শ্যামল মিত্রের সুর এবং তার সঙ্গে তার কণ্ঠ। শ্যামল মিত্র যখন পরিবারের একেবারেই বিপরীতে গিয়ে গান করব এরকম একটা মানসিকতা নিয়ে দৃঢ়তার সঙ্গে বাড়ি ছাড়লেন, সেই সময় যখন উনি সঙ্গীত জগতে প্রবেশ করলেন, সেই সময় গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে কিন্তু তার সাক্ষাৎ এবং ধীরে ধীরে এগিয়ে চলা, যার অন্যতম একটি সৃষ্টি এই গানটি, যেটা দাদা পরিবেশন করলেন এই মুহূর্তে। এরপরে কোন গানে যাব দাদা? এরপরে মান্নাদের দিকে একটু আসি। একদম। মান্নাদের হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই, এই গানটা করছি। না, হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই। কত না রং বাহারি ফুলের মালায়, খোপাটি বাহার করে সবাই সাজায়, কত না রং বাহারি
ফুলের মালায় খোঁপাটি বাহার করে সবাই সাজায়। জুঁই ফুল এমন করে এলো খোঁপায়, কজনা তোমার মতো ছাইতে জানে। হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে। নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই। কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে, এভাবে মনের কথা বলো না আর কে বলে। কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে, এভাবে মনের কথা বলো না আর কে বলে। সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বসে। সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বসে। স্বপ্নের সোনার তরি ফুল হারিয়ে, কজনা তোমার মতো পাইতে জানে। হৃদয়ের গান শিখে তো গাই তো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে। নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে তো গাই তো সবাই, হৃদয়ের গান শিখে তো গাই তো সবাই, হৃদয়ের গান শিখে তো গাই তো সবাই। অত্যন্ত জনপ্রিয় মান্নাদের এটি গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং ব্রত মুখোপাধ্যায়ের সুরে মান্নাদের কণ্ঠে এই গান আমরা শুনি। বিশেষ করে বলবো দাদা, আপনি নিজেও একজন বাংলার শিক্ষক। হ্যাঁ, বাংলার শিক্ষক আমি। বিশেষ করে আমার বিদ্যালয়ের নামটা না বললেই নয়। একদম, মানে বিদ্যালয়টা ওই দীঘা, রামনগর এবং কাঁথির মধ্যস্থলেই অবস্থিত। আচ্ছা, টাটকাপুর শ্যামা বিদ্যা ভবন। খুবই স্কুলের জন্য আমার গর্ববোধ হয়, কারণ ওখানে প্রতি বছর আমরা অনুষ্ঠান করি, ফাংশন থাকে এবং আমিও দায়িত্ব নিয়ে বেশি করি। সমস্ত আমাদের যে সহযোগী আমাদের টিচার বন্ধুরা আছেন বা দিদিমণিরা আছেন, যথেষ্ট খুব হেল্পফুল। বাহ, ভীষণ ভালো। কেন বললাম, কারণ এই জগতের সঙ্গে থাকা, তার চর্চা, পড়াশুনো, তার সঙ্গে যে গানটি আপনি গাইলেন, এই যে হৃদয়ের গান শিখে তো গায়গো সবাই, এই বিশেষ করে এই গানটি পুলক বন্দ্যোপাধ্যায় আর মান্নাদের একটা অদ্ভুত, আমরা জানি একটা অদ্ভুত হৃদয়ের বন্ধন ছিল তাদের। তাদের জন্মদিনও একদিনের এদিক ওদিক ছিল। 1 তারিখ 1 মে মান্না দে, 2 মে পুলক বন্দ্যোপাধ্যায়। ফলে জন্মের দিক থেকেও তাদের একটা অদ্ভুত মেলবন্ধন এবং কর্মের দিক থেকেও তাই। পুলক বন্দ্যোপাধ্যায় বলতেন যে তুমি সুর আমি কথা, দুয়ে মিলে গান, এবং এটা একদম বাস্তবিক ছিল। সম্ভবত এই গানটি 1965 সালেই প্রথম রচিত হয়েছিল, এই বিখ্যাত গানটি প্রখ্যাত দুই শিল্পীর মাধ্যম দিয়ে। আমরা অসাধারণ গান, মানে ভীষণ, প্রত্যেকটা কথা প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। একদম তাই। এরপরে কোন গানে যাব? আমি আবারও একটা মান্নাদের গান করছি, কে তুমি তন্দ্রা হরণে। কে তুমি
কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, গানের বিরাম জানে না আমার বনের পাখি, তুমি শোনো তাকে, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি। ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফুটে তাই মন পবনে, ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফুটে তাই মন পবনে, মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার, সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আবার পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্নাদের দুজনের জুটি এবং অবশ্যই প্রভাসদের সুরে আমরা এই গানটি পাই। একটি কথা অবশ্যই না বললেই নয়, সেটা হচ্ছে দাদা এত সুন্দর পরিবেশন করছেন গান, আমাদের অত্যন্ত ভালো লাগছে। আর আমরা আরেকটা গানে যেতে পারি, তারপরে আমরা যাব অবশ্যই। আরেকটা ছোট্ট কথা বলি, দাদার স্ত্রীও বোধহয় শিক্ষকতার সঙ্গে যুক্ত। আমার স্ত্রী সুস্মিতা দাস, উনিও প্রাইমারি স্কুলের দিদিমণি। আচ্ছা, বাহ। উনিও আমাকে গানে মানে খুবই প্রেরণা দেন বা উৎসাহিত করেন। আমার বিয়ের পরে
আর মানে- আপনার দুই সন্তানও তো বোধহয় হ্যাঁ, গান বাজনা করে। আমার শরণ্যা আমার ছোট মেয়ে এবং স্বপ্নদীপা আমার বড় মেয়ে, তিনিও ভালো, মানে সেও ভালো ফ্লুট বাজায় আর কি। ও বাহ, হ্যাঁ। দারুণ তো। এবং আমার বড় মেয়েও ভালো গান করে। জয়ন্ত সরকারের শ্রদ্ধেয় যে কলকাতায় আমি নিয়ে আসতাম বহু বছর ধরে, তিনি আরে বাহ, ওনার কাছে বিশেষ করে ওনার ছেলে শেখাতেন সীমান্ত সরকার, ওনার কাছে বহুবার আমি এসছি মেয়েকে নিয়ে, পরোক্ষে আমারও শেখা হয়ে যায়, আমার যেহেতু নেশা আছে গানের। একদম একদম। হ্যাঁ। খুব ভালো লাগছে, আমরা আজকে দাদার সঙ্গে রয়েছি কাঁথি, তো এখন আপনি থাকেন তাই তো? হ্যাঁ, কাঁথিতেও আমার বাড়ি আছে। আমার হ্যাঁ। যে জন্মস্থান যেখানে, বিশেষ করে এগরা থানার অন্তর্গত, এগরা মহকুমাও বটে, আচ্ছা শ্যামহরিপাড় গ্রাম, আচ্ছা, ওখানেই আমার বেড়ে ওঠা ছোটবেলা জন্ম আর থেকে। কি। হ্যাঁ, একদম। আমরা গানে চলে যাই, কোন গানে যাব আমরা? অবশ্যই। এরপরে একটু অন্য ধরনের গান হোক, আরডি বর্মনের বাহ, মনে পড়ে রুবি রায়। বাহ বাহ, দারুণ, চলুন। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়। রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়। দীপ জ্বলা সন্ধ্যায়, দীপ জ্বলা সন্ধ্যায়, হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। দীপ জ্বলা সন্ধ্যায়, হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়।
বিখ্যাত গান মনে পড়ে রুবি রায় এবং আর ডি বর্মন, শচীন ভৌমিক। শচীন ভৌমিকের বলা হয় নাকি তার পূর্ব প্রেমিকা স্কুল ফ্রেন্ড ছিল ছবি রায়, সেই ছবি রায়ের স্মৃতিতেই তার হয়তোবা প্রেমে প্রত্যাখ্যিত, তাই তো অভিজিৎদা? ছবি রায় হচ্ছে রুবি রায় এবং সেটা স্মৃতিচারণে হয়েছে হচ্ছে মনে পড়ে রুবি রায় শচীন ভৌমিকের প্রাক্তন প্রেমিকা স্কুল জীবনের। অসম্ভব রোমান্টিক, যা এখন আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরবো দাদাকে নিয়ে বিরতি পাওয়ার সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান নানা রঙের গান। নানা রঙের গানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন দাদা নন্দন কুমার দাস, আমাদের সাথে কাঁথি থেকে রয়েছেন দাদা, এবং ভীষণ সুন্দর সঙ্গীত পরিবেশন দাদা করছেন। একজন পেশায় শিক্ষক, তিনি তার স্ত্রী শিক্ষক এবং তার সঙ্গীত জীবন সেভাবেই বেড়ে ওঠা, ছোটবেলা থেকে তার দুই সন্তানও এই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। বিরতির পর ফিরলাম, একটা ছোট্ট কথা বলবো দাদা, সেটা হচ্ছে যে আপনি শাস্ত্রীয় সঙ্গীত যে গুরুর নাম বললেন ওইখান থেকেই আপনার শুরু। শাস্ত্রীয় সঙ্গীত মানে রাগ সঙ্গীত, যেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, একদম হিন্দুস্তানি সঙ্গীত, ওখান থেকেই আমার বাড়িতে উনি আসতেন এবং ছোটবেলা থেকে পরীক্ষার মধ্য দিয়ে আমরা মানে প্রতি বছর পরীক্ষা দিতাম। আচ্ছা, ওর বিশেষ করে অখিল ভারতীয় গান্ধর্ব মহাবিদ্যালয়, বঙ্গীয় সঙ্গীত পরিষদ, আরে বাহ, এইগুলোর মধ্য দিয়ে আমরা পরীক্ষা দিতাম এবং সিলেবাস ভিত্তিক আমরা শিখতাম। তাহলে তো নিশ্চয়ই আপনি অন্যান্য ধারার গানও নিশ্চয়ই করেন? অবশ্যই, বিভিন্ন ধারার গান আমি করি, ফোক সং থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এছাড়া তো রাগ সঙ্গীত আছে। বাহ, আমরা এখন কি গান শুনবো বিরতি পর ফিরে? এখন একটু কিশোর কুমারের মানে গানে যাচ্ছি, একদম নয়ন সরসী কেন ভরেছে জলে। বাহ, চলুন। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ। ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। জনম সফল হবে বধূ আর ঘরে, আজ সরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ। জনম সফল হবে বধূ আর ঘরে, আজ সরমের আড়ালেতে
নিশিরাতে বিরহেরো নিশিরাতে বিরহেরো বাঁশিও রেগে বাজায় ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন। মুকুল দত্ত লেখা এবং কিশোর কুমারের সুরে কিশোর কুমারের গান। বিশেষ করে বলবো নয়ন, আমরা বলি কিশোর কুমার সেভাবে প্রথাগত গানের শিক্ষা তিনি নেননি ঠিকই, কিন্তু গানটিতে দেখুন ক্লাসিকের কিন্তু অংশ উনি রেখেছিলেন। সুতরাং গান যারা ভালোবাসেন, যেহেতু উনি ভালোবাসতেন, তার জন্য তার রাগ সংক্রান্ত সেই জ্ঞানটাও তার ছিল। আমাদের বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, আমি শিশিরগঞ্জ জেলার নির্বারকপুর থেকে বলছি, চুয়ান্নদি। হ্যাঁ, নমস্কার দাদা, বলুন। আমার প্রথম বক্তব্য হচ্ছে যে এবার জর্জ বিশ্বাসের জন্মদিনে প্রোগ্রামটা হলো না, শুধু আধুনিক গান দিয়ে হলো। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সঞ্চালিকা তার কথাই বলে গেল, পেলাম না। আমি আপনাদের 4 ঘন্টা যখন প্রোগ্রাম তখন থেকে দেখছি। হ্যাঁ, আপনি আমাদের অনেক পুরনো আমাদের পরিবারের সদস্য। আপনার আর তনুশ্রীদির ছবি আমার টেবিলে রয়েছে এখনো। আরে বাবা, আমি ভীষণ আপ্লুত যে আমাদের দুজনের ছবি রেখেছেন আপনার টেবিলে। অনেক অনেক ধন্যবাদ। আশীর্বাদ করবেন যাতে আমরা এগিয়ে যাই। আমার এই 82 বয়স, হ্যাঁ, আমি এখন আর যেতে পারি না, হাঁটতে পারি না, কিন্তু সিটিভিএন আমাদের চ্যানেল, বাঙালি চ্যানেল, একদম আমরা সকাল থেকে এই করে থাকি। একটা সময় আমি রবীন্দ্রভারতীতে 10 বছর চাকরি সুবাদে ছিলাম। যাই হোক, আমি এইটাই বলতে চাইছি যে ওই দিন প্রোগ্রামটা হলো না, কালকে টিচার যেটাও খুব একটা সেরকম কিছু হলো না, কিন্তু এরকম তো হয় না সিটিভিএনে। আমরা আবার চেষ্টা করব ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরে আসতে। অনেক ধন্যবাদ দাদা, আমাদের আশীর্বাদ করবেন। আমাদের বয়োজ্যেষ্ঠ আপনি, এবং আপনি আমাদের অনেক পুরনো একজন পরিবারের সদস্য, অবশ্যই আমাদের পাশে থাকবেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার দিদি ভাই। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। কল্যাণী গয়েশপুর থেকে নির্মল সিং। বলুন। অনেকদিন বাদে আপনার সঙ্গে কথা হচ্ছে। একদম, আজকে আমাদের নন্দন বাবু আসছে, তার কণ্ঠে বিভিন্ন শিল্পীর গাওয়া গান শুনছি, একদম খুবই ভালো লাগছে। দাদা আছেন পাশে, ওর সঙ্গে কথা বলি। নমস্কার। হ্যালো দাদা, বলুন। নমস্কার। তা আপনার কাছে পিন্টু ভট্টাচার্যের 2টো গানের কথা বলি, যদি সম্ভব হয় একটু শোনাবেন। আচ্ছা, আমি চেষ্টা করব। আমাদের সময় তো খুব সংক্ষিপ্ত, মানে যে সমস্ত গানগুলো রেডি করা আছে, মানে লোভনীয় গানগুলো, সেগুলো ছাড়তে পারবো না। অবশ্যই আপনার পছন্দের গান শোনাবো, তবে পরের এপিসোডে যদি একদমই আসি অবশ্যই শোনাবো। 2টো গানের কথা বলি। সমাজবোধের গান আমার সবুজ পাতার গান, আর দ্বিতীয় গানটি হচ্ছে শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে। আমারও প্রিয় অবশ্যই 2টো গান। একদম, অনেক অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। একটা নিজস্ব তালিকা রয়েছেন আজকে দাদা আমাদের সাথে রয়েছেন। আগামী দিনে নিশ্চয়ই আমরা সেই মানে আপনাদের অনুরোধকে রাখার চেষ্টা করবেন দাদা বললেনই। এর পরের গানে আমরা যাব, কোন গানে যাব? আচ্ছা, আবারও একটা মান্নাদের গান হচ্ছে এই কুলে আমি। আরে বাহ। আর ওই কুলে তুমি।
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তবুও তোমার আমি পাই ও গো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে, যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে। তাই আজ বসে থাকি আশায় আশায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। দূরে আছো তবু কথা হয় বিনিময়, জানো না তো কিনি বেড়ে পরিচয়। দূরে আছো তবু কথা হয় বিনিময়, জানো না তো কিনি বেড়ে পরিচয়। দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে, দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে। তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তবুও তোমার আমি পাই ও গো সারা, তবুও তোমার আমি পাই ও গো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। 1958 সালে সম্ভবত এই গানটি রচনা করা হয়েছিল বঙ্কিম ঘোষের লেখায় এবং মান্নাদের সুর, মান্নাদের কণ্ঠে আমরা শুনেছি। মান্নাদের কথা বলতে গেলে আমরা বলি সেই সময়ের দিকপাল তিনি। বহু মানুষ বহু সে সমস্ত দিকপালদের পেয়েছে, যার মধ্যে অন্যতম মান্না দে। শাস্ত্রীয় সঙ্গীত, এই শাস্ত্রীয় সঙ্গীতের যে মাধুর্য, তার যে আমরা একদম নির্যাস বলি, সেইটা কিন্তু অবশ্যই আমরা মান্নাবাবুর কণ্ঠে পেয়েছি। একেবারে ঝর্ণার মতো তিনি যখন গাইতেন যেন মনে হচ্ছে পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে। তার কণ্ঠস্বর এতটাই সাবলীল ছিল। শাস্ত্রীয় সঙ্গীতের জগতের কথা বলবো অবশ্যই, তাই এই গানটি তার অন্যতম একটি ভীষণ পরিচিত একটি গান। এর পরের গানে আমরা দাদা যাব কোন গানে? অবশ্যই এর পরের গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বনে নয় মনে মোর। দারুণ, আরেকটি বিখ্যাত গান। তবে মানবেন্দ্র মুখোপাধ্যায়, এটাও আমার অত্যন্ত প্রিয় গান, ভীষণ সুন্দর গান। চলো।
বনে নয় মনে পাখি আজ গান গায়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। রেগা পাগারে শানি দা পাগারে তবে রূপময় অপরূপ দিল ডাক, স্বপনের সমারোহে বেলায় আজ কেটে যাক। একই তবে রূপময় অপরূপ দিল ডাক, স্বপনের সমারোহে বেলায় আজ কেটে যাক। সুর আর সুরভিতে পুনমনা মন যেন তার সারা ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। চম্পা বকুলের ভাঙে ঘুম, চঞ্চল হলো আজ ফাল্গুন ভাঙে ঘুম। তার সে চরণে সুর বাজে রুমঝুম রুমঝুম, হায় তার সে চরণে সুর বাজে রুমঝুম রুমঝুম। রঙে রূপে জানি না এ সুন্দর নীলাকাশ, সে কি তবে জীবনে মধুরের উপহাস। রঙে রূপে জানি না এ সুন্দর নীলাকাশ, সে কি তবে জীবনে মধুরের উপহাস। তার ফুল বাঁশরিতে এই আমি আপনারে যেন খুঁজে পাই, এই ঝিরি ঝিরি হাওয়া তোলা দিয়ে যায়, এই ঝিরি ঝিরি হাওয়া তোলা দিয়ে যায়। গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মন পাখি আজ গান গায়, বনে নয় মনে মন পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে নয়। আর একজন দিকপাল শাস্ত্রীয় সঙ্গীতে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের অসম্ভব সুন্দর এই গান, অবশ্যই আমরা গৌরীপ্রসন্ন মজুমদারের তার লেখা এবং তার সঙ্গে সঙ্গে নচিকেতা ঘোষের সুরে। এইটার রচনাকালের বছরটা মানে দুটো মত রয়েছে, মানে অনেক সময় শোনা যায় এটা 1958 সালে, আর একটা বলা হয় 1963 সালে কিন্তু এটা রচিত হয়েছিল। এই দুটো মত রয়েছে, তবে একটা অসম্ভব সুন্দর সৃষ্টি বলবো এই গানটি, যেটা দাদা গাইলেন।
দাদা আর একটা গান হবে আমাদের বিরতিতে যাওয়ার। হ্যাঁ অবশ্যই, আমি আমাদের যে সঙ্গীত শিল্পী ভারতরত্ন উপাধিধারী লতা মঙ্গেশকর, ওনার গান একটা না করলেও নয়, বৃষ্টির গান একটা করব। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখনো বর্ষাটা কাটেনি, যদিও বৃষ্টিকাল নয়, তো এখন বৃষ্টি হচ্ছেই, বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে গেল এমন। তো মনে হয় বৃষ্টিতেও একটা আলাদা রোমান্টিক মন জাগে, তো সেই জন্য বৃষ্টির গান একটা করব আর কি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সিসার বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। এত মেঘের কোণে কোণে এলো বাতাস সুহূষণে, এত মেঘের কোণে কোণে এলো বাতাস সুহূষণে, রিমঝিম ঝিম রিমঝিম বৃষ্টি, একই দুষ্টু অনাসৃষ্টি। বৃষ্টি 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 ওগো বৃষ্টি তুমি মিষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। তোমার অঝোর ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে, তোমার অঝোর ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে। মামা পাধানি ধানি আজ হারিয়ে গেছি আমি। বৃষ্টি 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 কেন এত তুমি মিষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। আরেকটি বিখ্যাত গান লতা মঙ্গেশকরের সোনার খাঁচা থেকে আমরা শুনলাম। তবে এই গান শুনতে শুনতে দাদার কণ্ঠে
ভালোই লাগলো দাদার কণ্ঠে গানটি। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর আমরা ফিরবো আমাদের নানা রঙের গানের শেষ পর্ব নিয়ে। দাদার সাথে অবশ্যই সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান নানা রঙের গান নিয়ে, এবং নানা রঙের গানে আমরা আজকে পথ চলছি পূর্ব মেদিনীপুর থেকে নন্দন কুমার দাস আমাদের সঙ্গে। আজকে তার সুন্দর কণ্ঠস্বরে আমরা গান শুনছি। আর বিরতির পর ফিরলাম। অবশ্যই দাদার কাছে যাওয়ার আগে দাদা, একজন বন্ধু রয়েছেন আপনার এই অনুষ্ঠান দেখে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন? আমি বাগনান থেকে বলছি। আমি ওই স্যারের কাছে একটা গানের রিকোয়েস্ট। আপনি কে বলছেন? আপনার নাম কি? আমার নাম দেবাশিস ভুঁইয়া। হ্যাঁ, ও দেবাশিস বাবু ভালো আছেন তো? দেবাশিস বাবু আমার সাথী, তিনিও টিচার একই স্কুলে। আচ্ছা, প্রণাম নেবেন। হ্যাঁ ম্যাম, নমস্কার। দেবাশিস বাবু ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আমি প্রোগ্রাম দেখছি। আর প্রোগ্রাম কেমন হচ্ছে? দারুণ হচ্ছে। আর একটা গানের রিকোয়েস্ট, যেটা হচ্ছে আপনার শ্রদ্ধেয় শ্যামল মিত্র কণ্ঠে কি নামে ডেকে বলবো তোমাকে, যদি পারেন তো এটা একবার শোনাবেন। আচ্ছা দেবাশিস বাবু, সব তো গানগুলো আসলে সব সাজানো আছে তো, এই সময়ও অল্প, অন্যান্য লোভনীয় সব গান রয়েছে, সেইগুলোর পরে যদি সময় হয় অবশ্যই শোনাবো, আর না হলে পরের এপিসোডে। একদম। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন। কলিগ হন দাদার, একই স্কুলের শিক্ষক তিনি। যাই হোক, আমাদের প্রণাম নেবেন। ভালো লাগলো। গতকালই শিক্ষক দিবস গেছে এবং আজকেই আমরা দাদাকে পেয়েছি, একজন তিনিও শিক্ষক, একজন শিক্ষকের ফোনও পেলাম আমরা। গানে যাব। কোন গানে যাচ্ছি? আমি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের আমি দূর হতে তোমারেই দেখেছি, এই গানটা করছি। একদম। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মন সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে ঢেকেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। ওই কপলে দেখেছি লাল পদ্ম,
যেন দল মেলে ফুটেছে সে সত্য, আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই দেখেছি, দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে থেকেছি, আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে থেকেছি। বাজে কিনে ঋণে চিনি তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে থেকেছি, আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে থেকেছি। গৌরীপ্রসন্ন মজুমদারের এবং লেখা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর এবং কণ্ঠে বাংলা আধুনিক গান। এই যে শব্দ, দেখুন এটা দাদা আমার সঙ্গে একমত হবেন, এই যে পুজো আসছে, আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই সময়ে আমরা বসে থাকতাম আধুনিক গানের অ্যালবাম বেরোবে, এবং তখন ওই অডিও ক্যাসেট ছিল। গান মানে একটা আলাদা আগ্রহ, উন্মাদনা একটা, যেমন কিশোর কুমারে আপনি নয়ন সরসে কেন আপনি গাইলেন, ওটাও কিন্তু একটা পুজোর অ্যালবাম থেকেই কিন্তু নেওয়া। তো সুতরাং এই যে আধুনিক বাংলা গানের ওই যে জগৎটা সে সময়ে তৈরি করেছিলেন এই দিকপালরা, আজকে দেখুন এতটা বছর আমরা পেরিয়ে গিয়েছি, এখনো বিভিন্ন পুজো প্যান্ডেলে কিন্তু এই গানগুলো ফিরে ফিরে আসে, এবং আসতে হবে, তার কারণ তারা এই জগৎটা তৈরি করে গিয়েছেন যেখানে আমরা আজকে বিচরণ। আমরা বাঙালিরা তো ওই গান নিয়েই বেঁচে থাকি। একদমই তাই। দাদা একটা খুব সুন্দর কথা বলেন, আমি দেখছিলাম, গান মানুষের আধ্যাত্মিক চেতনা প্রকাশ। আমি পড়ছিলাম, আপনি লিখেছেন, খুব সুন্দর কথাটা লিখেছেন। গান গাইলে আমি শক্তিশালী হয়ে উঠি, আমার মন ভালো থাকে। সকালবেলাটা যদি গান না করি, একটু সুরে সুরে হারমোনিয়ামে কিংবা তানপুরায়, আমার সারাটা সকাল সারাটা দিন ভালো থাকে। এটা জানি না, আমার এটা মানে হৃদয় থেকে উৎসারিত হয় বা মনের দিক থেকে, কারণ গান তো একটা কথা, কিন্তু কথার সঙ্গে সুর দিলেই যেন গানটা একটা প্রাণবন্ত একটা সঙ্গীত হয়ে ওঠে, একেবারে এই জন্যই সাধনাই বলে, গড়ে ওঠে। অবশ্যই গানের মধ্য দিয়ে আমরা একটা ভক্তি যোগেও চলে যেতে পারি, আবার প্রতিবাদের ভাষাও বলতে পারি। গান মানুষকে হাসায়, কাঁদায়, তো গানই যেন সর্বক্ষণ মানুষের সারা জীবন জুড়ে থাকে। একদমই তাই। এরপরে কোন গানে যাচ্ছি? আচ্ছা, এরপরে শ্রদ্ধেয় শ্যামল মিত্রের আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। একদম শিষ্য। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝে মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইতে বুঝে মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইবে
বুঝি মনে মনে হয়ে গেল মেল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি, স্বপ্নেরও তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি, স্বপ্নেরও তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এক হৃদয়ে রামধনু খুশিতে মাখা। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এক হৃদয়ে রামধনু খুশিতে মাখা। তাই কি গানের আজ ভোরে আমার ঋণী কি, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইতে বুঝে মনে মনে হয়ে গেল মেল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইতে বুঝে মনে মনে হয়ে গেল মেল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। অসাধারণ একটি পরিবেশন, দেয়া নেয়া ছবি 1963 সালের এবং গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল মিত্রর আবার সেই মেলবন্ধন। অসাধারণ একটা হিট গান এবং আমাদের যন্ত্রানুর সঙ্গে শিল্পীদের একটা কুর্নিশ অবশ্যই আমাদের তরফ থেকে, আলাদা একটা মেলবন্ধন বা সেতু বন্ধনের মতো যেন একটা বন্ধন তৈরি হয়ে গেছে। সবথেকে বড় কথা, দাদা খুবই ভালো বাজাচ্ছেন প্রত্যেকে আমাদের শিল্পীরা, তার কারণ হচ্ছে এবং আমাদের যারা ক্যামেরার পেছনেও যারা আছেন অসাধারণ, সবাই সহযোগিতা না হলে আজকে এই অনুষ্ঠানটা স্বয়ং সম্পূর্ণ। কারণ হচ্ছে এই সময়ে এই দেয়ানে ছবির এই গানটি ওই তৎকালীন সময়ে কিন্তু একেবারেই মানে জ্যাজ মিউজিক যেটাকে আমরা এখন বলি ওই ফ্লেভারটা ছিল। আর এখানে কিন্তু আমাদের একেবারেই যন্ত্রণের সঙ্গে শিল্পীরা আজকের যুগের সঙ্গে মেলবন্ধন করে সুন্দর মিউজিক আপনাদের সামনে পরিবেশন করলেন। এরপরে আমরা কোন গানে যাব দাদা? দাদার কিন্তু একটা কথা বলে রাখি, ওনার লেখা, ওনার সুর করা কিন্তু বেশ কিছু গান উনি গেয়েওছেন, ওনার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলে রয়েছে সেগুলো। অবশ্যই অবশ্যই, আমি নিজে কবিতা, গান, গল্প লিখি, যেহেতু আমি তো সাহিত্যের টিচার, একদম। তো আমার ইউটিউব বা ফেসবুকেও আমার নিজস্ব লেখা কিছু বাস্তবধর্মী গান কিংবা রোমান্টিক গান এগুলো রয়েছে। বাহ, এখন কার গান শুনবো? এখন আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের ও আকাশ সোনা সোনা এই গানটি শুনবো। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। নতুন রঙের ছোঁয়ায় হৃদয়ে রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাত ভেঙেছে।
সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, রেখা পড়ে থাক না। এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, রেখা পড়ে থাক না। ও সকাল আলো আলো এ শিশির ঝলমল, ও সকাল আলো আলো এ শিশির ঝলমল, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। যাই যদি যাই যাক এই মন হারিয়েই যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই যাক না। যাই যদি যাই যাক এই মন হারিয়েই যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই যাক না। এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। অজানা শপথ ছবি থেকে 1968 সালে 1968 সম্ভবত এই সালেই অজানা শপথ ছায়াছবি থেকে এই সুন্দর অনবদ্য গান হেমন্ত মুখোপাধ্যায়ের, সুর হেমন্ত মুখোপাধ্যায়, এবং অবশ্যই আমরা এই গানটি পাই। আর এখন আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে গেছি, শেষ গানেই যাব দাদাকে। তার আগে অবশ্যই বলবো যে দাদার আগামী দিনে তার শিক্ষকতার সঙ্গে গানের জগতে তার যুক্ত থাকা এগিয়ে যাক, এগিয়ে যান আরও বেশি, সঙ্গীতের জগতের সঙ্গে যুক্ত থাকুক উনি, ওনার পরিবার, এবং তার সঙ্গে ওনাকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সাথে থাকার জন্য, এত সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য, এবং অবশ্যই আমাদের যন্ত্রাণু সঙ্গীত শিল্পীদের আবারও অনেক ধন্যবাদ জানাবো এই অনুষ্ঠান সুন্দর করার জন্য, অভিজিৎ দা, বিশ্বনাথ দা, মৃগাঙ্ক দা এবং বিক্রমকে, আমাদের টেকনিশিয়ানস ভাইদের সবাইকে, এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দাদার শেষ গানে যাব। কার গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ গানটা আমি শ্রদ্ধেয় শ্যামল মিত্রের কে জানে কবে আবার দেখব পৃথিবীটাকে। একদম।
কে জানে কে জানে কবে আবার দেখব পৃথিবীটাকে, এই ফুল এই আলো আর হাসিটিকে। কে জানে কে জানে কবে আবার দেখব পৃথিবীটাকে, এই ফুল এই আলো আর হাসিটিকে। কে জানে কে জানে কবে আবার দেখব পৃথিবীটাকে, এই ফুল এই আলো আর হাসিটিকে। কে জানে কে জানে। এই আধারে বলো কাহারে বন্ধু ভাবি আমার দ্বারে, এই আধারে বলো কাহারে বন্ধু ভাবি আমার দ্বারে। সব আছে তবু নাই এ কথা কাহারে সুধায়, সব আছে তবু নাই এ কথা কাহারে সুধায়। বোঝাবে কে আমারে কে জানে কে জানে কবে আবার দেখব পৃথিবীটাকে, এই ফুল এই আলো আর হাসিটিকে। কে জানে কে জানে। কি চেয়ে আজ কি পেয়েছি হিসাব তাহার হারিয়েছি, কি চেয়ে আজ কি পেয়েছি হিসাব তাহার হারিয়েছি। তবুও সূর্য খুঁজে ছুটেছি আশারি পিছে, তবুও সূর্য খুঁজে ছুটেছি আশারি পিছে। স্বপ্ন রয়েছে বুকে কে জানে কে জানে কবে আবার দেখব পৃথিবীটাকে, এই ফুল এই আলো আর হাসিটিকে। কে জানে কে জানে কবে আবার দেখব পৃথিবীটাকে, এই ফুল এই আলো আর হাসিটিকে। কে জানে কে জানে কে জানে।